তোমার কারণে পারলাম না, ও চুরি করে চলে যায়। তোমরা বলতেছি না, দেখো কি করেছে। আল্লাহ, দেখছো এই পাশে আটকাই দিছি। ওই কতখানি ফাঁকা করছে, চিন্তা করো। এটাতে চাপটাই দিই আর ও বারবার খুলে খুলে পালানোর চেষ্টা করে। এই দুষ্টু, এই দুষ্টু, পালানোর চেষ্টা হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে শেষ সকাল ব্লগে আরও একবার স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, রাত প্রায় 12:30-1টা বাজে আর আমরা দেখুন না ঘুমিয়ে সুনাইয়ের মানে কি বলবো এর মজা দেখতেছি। আর কি করলো দেখলেনি তো, ও কিন্তু দেখুন এত শক্ত, দুই পাশে দুইটা রড ভেঙে ফেলছে। আর ভেঙে কি করে বডির অর্ধেক অংশ বের করে বসে থাকে এভাবে। হ্যাঁ, এটা দেখে হাসি লাগে আমাদের খুব। এই যে এই পাশটা কি পরিমাণ ফাঁকা করে ফেলছে। তো আমরা কিন্তু সুনাইরে আটকে রেখে পোষার জন্য আনি নাই, ওরে আস্তে আস্তে আমরা পোষ মানাবো আর খোলাই রাখবো। তো এই তো ভিউয়ার্স, পরের দিন সকালবেলা আপনার ভাইয়া সকালবেলা নাস্তা টাস্তা করে চলে গেছে আমার সকল কাজকর্ম শেষ করে। পরে আমি এই যে ছাদে আসলাম একটু হাঁটতে, সারা রাত মানে বৃষ্টি হয়েছে। আর এই যে কলেজ মাঠে কিন্তু অনেকটাই পানি জমছে, আর সেই জমা পানি দিয়েই একজন রিক্সাওয়ালা তার রিক্সাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এইতে ছাদ ভর্তি আজকে কাপড়, কারণ সবার কাপড় ভেজা ছিল। আর আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর সেটা হচ্ছে মানে চোরের অত্যাচারে অতিষ্ঠ। দেখুন কি পরিমাণ আমরা, তো এত পরিমাণ চোরের অত্যাচার দেখুন যে ছাদের রডগুলা সেগুলাকে পর্যন্ত ওরা ছাড় দিচ্ছে না। এত শক্ত এই রডগুলো, আপনারা তো জেনেই থাকবেন। ওই পাশে দুইটা কেটে নিয়েই চলে গেছে। আর এই যে এই পাশে চেষ্টা করছে, এই যে বাঁকা হয়ে গেছে অলরেডি, এটা বাঁকা করে ফেলছে অনেকটা। আরেকটা এই পাশে দেখুন, এই যে মানে ওরা চেষ্টা করছে নেবার, হয়তো বা মানে কেউ চলে আসছে বা শব্দ পাইছে আসার, এই জন্য দৌড় মারছে হয়তো বা। এই যে কি পরিমাণ বাঁকা করে ঠিক গেছে। আরও দেখাচ্ছি, এই দেখুন ওই গাছটার কি অবস্থা করছে, সুপারি গাছটা। মানে এই সুপারি গাছগুলা দেখুন একেবারে ছাদের সাথে লাগানো, ওরা খুব সহজেই, আর এই কাঁঠাল গাছ বেয়ে সহজে ছাদে উঠতে পারে। তো ভিউয়ার্স, এই চুরিগুলা কিন্তু রাতে হয় না, সমস্ত চুরিগুলা এই পর্যন্ত যত চুরি হয়েছে এই বাসায় সবগুলা দিনের বেলায় হয়েছে। আর ওরা অনেক কিছু চুরি করছে এই পর্যন্ত। 2টা সাইকেল নিছে বাসা থেকে, তারপর স্যান্ডেল, মানে স্যান্ডেল জুতা, আর কি বলবো, মানে যা পায় তাই নিয়ে নেয়। আর আমাদের যত মানে মানে প্রতিদিন আমরা পরে বা গোসল করে যে কাপড়গুলা ছাদে দিই, সেই সমস্ত কাপড়, বেডশিট সব নিয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে চোরগুলা ছেলেদের কাপড় নেয় না, শুধু মেয়েদের কাপড়ই নেয়, তবু ভেজা কাপড় নেয়। আর এই জন্য মহা বিপদে আছি আর কি। যেদিন আমরা বেশি কাপড় কাচি আর সেদিন আমরা মানে চোখে চোখে রাখি, সেদিন দেখা গেল আসে না। আরেকদিন দেখা গেল অনেক বেশি কাপড় কেচে দিছে আরেকদিন, সেদিন হঠাৎ করে দেখা গেল ওরা কাপড় নিয়ে উধাও হয়ে গেছে। এমনকি যে নিচে বারান্দা, ওই বারান্দাতে দিলেও মানে ঘরের সামনে, তারপর কিভাবে যে নিয়ে যায়। আর মানুষ থাকে দিনের বেলা, সবাই তো রুমে রুমে থাকে, তারপরে কখন যে আসে কখন নেয় আমরা বুঝতেই পারি না। তো এখন সব সময় আমরা কাপড় দিলে মানে গেটে তালা দিয়ে রাখি। তো এ আর কি, এখন সতর্কভাবে থাকি, তারপর দেখি এর ভেতর তারপরও চুরি হয়েছে। আসলে আমি মনে করি এগুলো হচ্ছে নেশাখোরদের কাজ, কারণ বড় চোররা কখনো এই ছোটো মোটো আর ভেজা কাপড় চুরি করবে না। তো ভিউয়ার্স, এই তো আমি ছাদ থেকে চলে আসলাম, আর এখন আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি। তো আজকে আমি ভুড়ি রান্না করব আর আলু দিয়েছে, এই জন্য আমি আলুটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো ভিউয়ার্স, আমি রান্না করতে থাকি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিই, না চাইলে তো আপনারা দিবেনই না। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও বা আমার
কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর সবসময় আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের প্রতি রইল মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। তো ভিউয়ার্স আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি বুঝতেছি না আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব তো বাড়তিছেই না, তারপর একটা কি দুইটা সাবস্ক্রাইবার যদি বাড়তিছে তার একদিন বা 2 দিন পরে দেখতেছি সেটা আবার কমে যাচ্ছে, মানে কোনোভাবে সাবস্ক্রাইবার বাড়তিছেই না। কেন এরকম হচ্ছে বুঝতেছি না। আমি তো জেনে শুনে কোনো ভুল করতেছি না। আমি কোনো যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে আসি, টেনে টেনে ভিডিও দেখি না বা স্পাম কমেন্টও করে আসি না, বা আমি জেনে শুনে মানে আমার জানা মতে আমি কোনো ভুল করতেছি না, তারপরে এরকম কেন হচ্ছে জানি না। আহ, আর আমি এখন একদিন পর পর ভিডিও দিই, এই কারণে কি হচ্ছে নাকি তাও বুঝতেছি না। মহা বিপদে আছে আমি। যাই হোক, এই তো ভিউয়ার্স আমি কথা বলতে বলতেও কিন্তু ভুঁড়িটাকে আমি কষায় ফেলেছি। এখন আমি ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপর আমি এ পর্যায়ে মানে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর আমি রান্না করে নিব কিছুক্ষণ। তো ভিউয়ার্স আমার কিন্তু ভুঁড়িটা দ্বিতীয়বারের মতো কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি কিপ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আমার ভাজা মশলার গুঁড়াটা শেষ, তো আমি এখন এই যে ভেজে নিচ্ছি জিরা, তারপর এলাচ আর দারচিনি। তো এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি ভাত বসাই দিছিলাম রাইস কুকারে, ভাতটা আমার প্রায় হয়ে গেছে শেষের দিকে আর কি। তো আর এদিকে আমি ব্লেন্ডারে যে ভাজা মশলার গুঁড়াটা গুঁড়া করে নিলাম। এই যে আমার ভাজা মশলার গুঁড়াটা কিন্তু গুঁড়া করা হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আমার রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়েছে আজকে, কেন জানি না। তো আমি এদিকে এই যে নুডলস ইয়ে করে নিলাম আর কি, রান্না করে নিলাম। এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি, তো আমি প্রচুর ঝাল পছন্দ করি, তো এই জন্য এই নুডলসটা আমার খুব ভালো লাগে। আর আমার খিদে লাগে যখনই শুধু গরম পানি করি ব্যাস আর খেয়ে নিই। যাই হোক ভিউয়ার্স আমি আজকে আর ভিডিওটি বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো আমার ভিডিওটি যারা যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, লাইক দিতে ভুলে গেলে আবারও মনে করে দিচ্ছি আপনারা একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।